ঠিক আছে। আয়তাকার অধিবৃত্ত, সবাই লিখেন। লিখছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কথা বলতেছো তোমরা? আচ্ছা, আমার মনে হয় একটা মিনিট, আমার ইয়ের সাথে এই যে ম্যাকবুকের সাথে আমার ইয়েটা কানেক্ট হয়ে গেছে। ইকো হচ্ছে, ইকোটা না হওয়ার জন্য আমি একটু আমার ইয়েটা একটু কানেক্ট করে নিই। কেউ একটু কথা বলো তো। হ্যালো হ্যালো স্যার। ভাইয়া। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, গুড গুড গুড, ঠিক আছে। ওকে। ওকে, তো এখন আয়তাকার অধিবৃত্ত মানে বুঝতে পারতেছি, অধিবৃত্তর একটা আয়ত হবে এরকম, এরকমটা মোটেই না। আয়তাকার অধিবৃত্তের 1 নম্বর শর্ত লিখো, কন্ডিশন নাম্বার 1। খুব মজার একটা কনসেপ্ট এটা, কন্ডিশন নং 1। এটা যদিও কোনো ম্যাথ নাই, বাট একটু আমরা শিখে রাখবো। কন্ডিশন নাম্বার 1 হচ্ছে অসীম তটগুলো সমকোণে থাকবে। লিখো, অসীম তটগুলো কিসে থাকবে? সমকোণে থাকবে। তার মানে অসীম তটের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2 হচ্ছে এ ইজ ইকুয়াল বি হবে। ঠিক আছে, এ ইজ ইকুয়াল কি হবে? বি হবে। ওকে, আচ্ছা। তো যেমন আমরা একটা অধিবৃত্ত যদি চিন্তা করি, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ধরে নাও 1, এই অধিবৃত্তটা যদি চিন্তা করি, তাহলে বলো তো এই অধিবৃত্তের অসীম তট কি হবে? 1 এর জায়গায় কি বসবে অসীম তট লেখার সময়? কেউ বলতে পারি না। শূন্য। শূন্য বসবে, ভেরি গুড। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত? শূন্য। আচ্ছা, তো এটা বসবে, অল রাইট। তো এখন আমার কথা হচ্ছে, এখান থেকে আমরা ওয়াই এর মান কি পাবো? প্লাস মাইনাস এক্স পাবো না? ওয়াই এর মান কত পাবো আমরা? ওয়াই এর মান কত পাবো? প্লাস মাইনাস এক্স পাবো, তাই তো? জি। ওয়াই এর মান পাবো আমরা প্লাস মাইনাস এক্স। ওকে, সরি। আচ্ছা, পাইলাম। তো এখন কথা হচ্ছে, আমরা এখান থেকে দেখো তো, এম জি ওয়ান এর ভাই। মান পাই প্লাস, আবার এটাকেও যদি আমি সেম ওয়াই ইকুয়াল M2x এর সাথে কম্পেয়ার করি, তাহলে M2 এর ভ্যালু কত পাই আমরা? -1 না? ঠিক আছে, পাই কিনা হ্যাঁ এইটুকু? ভাই। আচ্ছা, তো এখন একটু খেয়াল করো তোমরা, একটু ভালো করে মনোযোগ দিবা, এটা খুব মজার। M1 সমান যদি +1 হয়, আমরা M1 সমান আহ M1 সমান যদি +1 হয়, 1045 ডিগ্রির মানও +1 না বলো তো? জি ভাই। এম সমান টেন থিটা কিনা বলো তো? এম সমান টেন থিটা না? তো এম সমান যদি টেন হ্যাঁ। থিটা হয়, এম সমান যদি 1 হয়, তাহলে 1045 ডিগ্রির মান 1, রাইট? এরপর দেখো, M1 সমান -1, বলো তো 10 কত ডিগ্রির মান? -1, 10 135 ডিগ্রির মান হচ্ছে কত? -1। ওকে, বিশ্বাস না হলে ক্যালকুলেশন করে দেখতে পারো। ওকে, এইটুক হ্যাঁ ভাইয়া ঠিক পর্যন্ত আমরা আছে। সবাইকে বুঝতে পেরেছি? একটু সবাই জানাবো, এটুক জি পর্যন্ত ভাইয়া কি বুঝতে আমাদের সবার পারছি। ক্লিয়ার? এটুক পর্যন্ত আই গেস আমাদের সবার ক্লিয়ার। ঠিক আছে, এটুক পর্যন্ত আমি আশা করছি বুঝতে পেরেছি। আচ্ছা,
তো এটুকু পর্যন্ত বুঝতে পারলে আমরা এখন এতক্ষণ ধরে যা যা করলাম এই জিনিসগুলোকে আমি এখন কি করব, এই জিনিসটাকে আমি এখন হচ্ছে আমাদের অধিবৃত্তের যেটা গ্রাফ ওইটার মধ্যে কি আঁকাবো দেখো। ভাইয়া নিচের এমটা 2 হবে। হ্যাঁ নিচের আমরা 2 হবে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন খেয়াল করো আমরা একটা অধিবৃত্ত আঁকাইলাম, আমরা অসীম তটগুলো আঁকালাম অসীম তটগুলা আমরা আঁকালাম, ঠিক আছে। অসীম তটগুলো আমরা আঁকালাম, অসীম তট আঁকানোর পরে আমরা এখন কি করব সেটা একটু দেখি, ঠিক আছে। তো অসীম তট তো আঁকাই ফেললাম, তো আমাদের অসীম তট আঁকানোর পর বলো তো এখানে আমাদের এই ইকুয়েশনটা না, ওয়াই ইকুয়াল প্লাস এক্স, রাইট? আর এই ইকুয়েশনটা কি, ওয়াই ইকুয়াল কত, মাইনাস এক্স, তাই তো? আচ্ছা, তো এখন আমরা বলতেছি যে এম ওয়ান এর মান, আচ্ছা এম ওয়ান আর এম টু, এই যে টেন থিটা এগুলো কোন অক্ষের সাপেক্ষে বলো তো, এক্স অক্ষের সাপেক্ষে না ভাইয়া? এক্স অক্ষের সাপেক্ষে কিনা? জি ভাইয়া। এক্স অক্ষের সাপেক্ষে, মানে এই ওয়াইটা এক্স অক্ষের সাথে এম ওয়ান এর মান দেখো, টেন কত ডিগ্রি, 45 ডিগ্রি, তার মানে আমাদের এখানে এই এক নাম্বার, এটা মনে করো এক নাম্বার, এটা মনে করো 2 নাম্বার, তাহলে এক নাম্বার রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ জেনারেট করেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট করেছে, ঠিক কিনা? ঠিক, ওকে। আবার এম টু এর মান 105, তার মানে 2 নাম্বার রেখাটা আমার এক্স অক্ষের সাথে কত কোণ জেনারেট করেছে, 135 ডিগ্রি কোণ জেনারেট করেছে। তাহলে আমাদের এই যে 2 নাম্বার রেখা হচ্ছে কোনটা, এই যে 2 নাম্বার রেখা হচ্ছে এটা, এইটা আমাদের কোন অক্ষের সাথে, এটা আমাদের এক্স অক্ষের সাথে কত কোণ জেনারেট করেছে, 135 ডিগ্রি, তাই তো? একশো কত ডিগ্রি, 135 ডিগ্রি। দুইটাই কোন অক্ষের সাথে দেখো, 1 নং আর 2 নং দুইটাই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা, তো যদি 1 নং রেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 2 নং রেখাটা যদি এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তোমরাই আমাকে বলো এখন যে এই কোণটা কত। 90। 90 ডিগ্রি। কিভাবে আসে, 135 থেকে তুমি 45 বাদ দাও, তাহলে ম্যাথ যে কথা বলছে সেটা আমাদের এই চিত্রটাও বলতেছে কিনা, তখন এই অধিবৃত্তটা হয়ে যাবে আয়তাকার অধিবৃত্ত। সবার কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। সবাই বুঝলাম? বাকিরা একটু কথা বলি, হ্যাঁ বাকিরা একটু কথা বলি, যারা যারা লাইনে আছি জি একটু কথা ভাইয়া বলি। ক্লিয়ার। হ্যাঁ জি ক্লিয়ার? স্যার ভাই- ক্লিয়ার। জি ভাইয়া। ওকে ওকে, গ্রেট গ্রেট গ্রেট, ক্লিয়ার, ওকে ডান। তাহলে আমাদের মোটামুটি কনসেপ্ট শেষ, ঠিক আছে। চলো আমরা ম্যাথ করি কিছু, আমরা আজকে ম্যাথ করে এন্ড গেম করে দিই, ঠিক আছে। তো দাঁড়াও আমি একটু বের করি কি ম্যাথ করা যায়, অক্ষরপত্র বইটা নিলাম, মোটামুটি সবগুলাই আমাদের কভার হয়ে গেছে আর কি, অক্ষরপত্রের সবগুলাই একই টাইপের। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখি যে কোনটা দেখা যায়। আচ্ছা, একটা একটা কোয়েশ্চেন লিখো যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1/p, হ্যাঁ, সরল রেখাদ্বয়ের ছেদবিন্দু, ছেদবিন্দু একটা অধিবৃত্তের উপর অবস্থিত। একটা অধিবৃত্তের উপর অবস্থিত অধিবৃত্তটির কি বের করো, সমীকরণ বের করো। দেখাও যে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল পি এবং এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল 1/p, এই সরল রেখাদ্বয় মানে এই দুইটা রেখার ছেদবিন্দু একটা অধিবৃত্তের উপর অবস্থিত এবং অধিবৃত্তটার সমীকরণ কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। কোয়েশ্চেনটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই কি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স বাই এ, সুন্দর করে লিখবা শুরুতে, এক্স বাই মাইনাস ওয়াই বাই বি সমান পি, ইকুয়েশন নাম্বার দিব 1, এরপরে আমরা দিব হচ্ছে এক্স বাই এ
প্লাস ওয়াই বাই বি সমান 1/p, এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার কত, 2। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, এই যে 1+2 করে দিই। হ্যাঁ, 1 আর 2 2 যোগ করলে কি হয় দেখো তো, দুই দিক থেকে কি চলে যাবে বলো তো, ওয়াই বাই বি চলে যাবে না? তাহলে কি থাকবে, কি থাকবে বলো তো, 2x/a থাকবে না, সমান p+1/p থাকবে না? তাহলে জি এক্স ভাইয়া। বাই এ সমান কত থাকবে, 2 সরি 2 না, এটা এই পাশে গেলে হবে হাফ ইন্টু p+1/p। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার কত, 3। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই, এবার আমরা দেখো এটুক কি বুঝছি, এটুক তো আশা করি বুঝতে পারছি। এবার আমরা 1 নং আর 2 নং বাদ দিই, হ্যাঁ, 1 নং বিয়োগ 2 নং করি। তো 1 নং বিয়োগ 2 নং যদি করি তাহলে কি দাঁড়ায় দেখো তো, 1 নং বিয়োগ 2 নং করলে আমাদের দাঁড়ায় 2y/b সমান p মাইনাস, সরি আমরা একটা কাজ করি, আমরা, আচ্ছা এখানে হচ্ছে এরকম করি, 2 নং থেকে 1 নং বাদ দিই। ঠিক আছে, 2 নং থেকে 1 নং বাদ দিই, 2 নং বিয়োগ 1 নং, তাহলে 2y/b সমান 1/p মাইনাস p না? তাহলে y/b সমান কত আসবে, হাফ ইন্টু 1/p মাইনাস p না? এটাকে দাও ইকুয়েশন নাম্বার কত, 4। বুঝতে পেরেছি সবাই এটুক পর্যন্ত? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ইকুয়েশন নাম্বার 3 ইকুয়েশন নাম্বার 4 পর্যন্ত ক্লিয়ার সবার? আশা করব ক্লিয়ার। ওকে, তাহলে ইকুয়েশন 3 ইকুয়েশন 4 পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, তো এইটুক পর্যন্ত সবার লিখা আশা করি হয়ে গেছে। এটুক পর্যন্ত যদি সবার লিখা হয়ে যায়, এখন আমরা কি করব দেখো, এখন আমরা একটা কাজ করি। আচ্ছা, আমাদের অধিবৃত্তের, দেখো আমি এখানে এমন ভাবে করছি যাতে আমাদের অধিবৃত্তের এই যে x/a এবং y/b দেখছো মিলে গেছে, মিলছে? তাহলে আমাদের বলতো অধিবৃত্তের সমীকরণে আমাদের x² / a² মাইনাস y² / b² না? তাহলে আমরা জি 3 ভাইয়া। নাম্বারকে স্কয়ার করব, 4 নাম্বারকে কি করব, স্কয়ার করব, দুইটাকে কি দিব, বাদ দিব। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখো x² / a² মাইনাস y² কত, b² না? এবার দেখো এটাকে স্কয়ার করলে কি, 1/4, তারপর p+1/p² মাইনাস 1/4 p-1/p²। এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু জানাই, সবাই ভয়েস অন করেই জানাবো। সবাই জি। একসাথে কথা বলে ইন্টারাক্ট করলে আমার খুব মজা লাগে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সবাই সবাই একসাথে কথা বলবো, ঠিক আছে? সবাই একসাথে ইন্টারাক্ট করলে মনে হয় যে ক্লাসের মধ্যে আছে, মানে রোবোটিক রোবোটিক লাগে না আর কি, নাহলে মনে হয় নিজের সাথে নিজে কথা বলতেছি খালি। আচ্ছা যাই হোক, তো এখন দেখো x² / a² মাইনাস y² / b² সমান 1/4 কমন নিলে এখানে কি দাঁড়ায়, p+1/p² মাইনাস p-1/p² না? জি ভাইয়া, a ওকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। আচ্ছা, তো এখন দেখো, এখন আমরা কি করব, x² / a² মাইনাস y² / b² সমান 1/4। এখন দেখো a+b² মাইনাস a-b² কি আসবে বলো তো, 4ab না, 4p ইন্টু 1/p না? ঠিক না বেঠিক? আশা করি ঠিক। তাহলে আমাদের ইকুয়েশন কি আসলো, x² / a² মাইনাস y² / b² সমান 1। ইহাই নির্ণেয় কি, অধিবৃত্ত। সবাই কি বুঝেছি? জি। কেউ বোঝে নাই মনে হ্যাঁ হয়, ভাইয়া। জি। কারো আবার, আচ্ছা বাকিরা, জি স্যার। আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পারছি। ইমতিয়াজ আবির বলতেছে একটা হাত দিয়া খাইতেছি আর একটা হাত দিয়া লিখতেছি, বাহ, দেখিস ম্যাটটা সহ খাইয়া ফেলবি পরে। আবির, আগে লেখাপড়া পরে খাওয়া দাওয়া, আমি তো খাওয়া দাওয়া করি নাই, ব্যাপক খিদা লাগছে। দেখিও বাবা, খেতে খেতে আবার পড়ালেখাটাও খেয়ে ফেলিও না। সবার লিখা শেষ? হ্যাঁ। সবার জি। লিখা শেষ? জি স্যার, শেষ। আচ্ছা ওকে, শেষ। আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, যেটা দিনাজপুর বোর্ডের সিকিউতে আসছিল, সিকিউ প্র্যাকটিস করাই ফেলি। আচ্ছা, তো
একটা অধিবৃত্তের, আমি একদম শর্টকাট লিখতেছি, একটা অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এস, এস দেওয়া আছে 4,0, এস প্রাইম দেওয়া আছে -4,0, ঠিক আছে। কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। কেন্দ্র হতে কিসের দূরত্ব? নিয়ামকের দূরত্ব। দেখি যারা যারা লেখাপড়া করছে তারা দেখেই বলে দিতে পারবে কেন্দ্র হতে নিয়ামকের দূরত্বের সমীকরণটা কি ছিল বাবা, বা কেন্দ্র হতে নিয়ামকের দূরত্বটা কত? কেউ বলতে পারে না। 2a/e। শুধু এ বাই ই। কেন্দ্র হতে একটা নিয়ামকের দূরত্ব, দুইটা নিয়ামক না, একটা নিয়ামক, শুধু এ বাই ই। তাহলে দেখো, ফলে অধিবৃত্তের সমীকরণ বের করতে বলছে। অধিবৃত্তের সমীকরণ ইকুয়াল হোয়াট? অসীম তটের সমীকরণ সমান কত? অসীম তটের সমীকরণ ইকুয়াল হোয়াট? আমি এই অঙ্কগুলো জাস্ট তোমাদেরকে প্রসিজিওর গুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। সলভ তো করতে পারবা তোমরা, তাই না? আমি তোমাদের প্রসিজিওর গুলো দেখাই দিই। দেখো, আমাদের একটা অধিবৃত্তে দুইটা কি দেওয়া আছে? উপকেন্দ্র দেওয়া আছে, বলো তো। দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2ae না? কেন্দ্র থেকে একটা হ্যাঁ ভাইয়া। উপকেন্দ্রের দূরত্ব এই, অপর পাশের কেন্দ্রের দূরত্ব এই। যারা যারা বুঝে নাই বলবা, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এগুলো সব আমি মুখস্থ কিন্তু করাচ্ছি না, সবগুলার কিন্তু বেসিক পড়ানো হয়েছে। বলো ঠিক না বেঠিক? তোমরাই বলো। ঠিক ভাইয়া। বেসিক হ্যাঁ কিন্তু আমি ভাইয়া ঠিক। না, সবগুলার বেসিক পড়াইছি আজকে এই লাস্ট ক্লাসে এসে। আমি এমন না যে মুখস্থ কোনো সূত্র লিখে দিচ্ছি, সবগুলার বেসিক কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে, ঠিক না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। তো তো যদি সবগুলার বেসিক তোমরা পড়ে নাও, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এগুলো তোমাদের একদম নখে দর্পণে থাকা উচিত। তাহলে এখন একটু খেয়াল করো। তো আমাদের এই যে এস আর এস প্রাইমের মধ্যে দূরত্বটা বুঝলাম 2a। আবার দেখো তো 2a সমান আমরা এটা লিখতে পারি যে x1 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর কাছে যাবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার লিখতে পারি না ভাইয়া? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লিখতে কি পারি? না বুঝলে আমি বারবার বলতেছি সবাইকে, এখানে হেজিটেট হ্যাঁ করার ভাইয়া দরকার নেই। পারে। কোনো প্রাতিষ্ঠানিক ক্লাস না, এখানে সবাই আমার প্রাইভেট স্টুডেন্ট, ঠিক আছে। তো সবার রাইট আছে আমাকে জিজ্ঞেস করার, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা, মনে রাখিও। এরপরে দেখো এখানে কত হবে, 4 4 8, 8 স্কোয়ার মানে কত? 64, তাই না? তাহলে 2ae সমান কত আসবে? 8 আসবে না? তাহলে ae সমান কত আসবে? 4 আসবে কিনা? ae সমান আসবে 4। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দিব, ঠিক আছে, রেখে দিলাম। আচ্ছা, এখন বলছে কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব। তো কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব a/e সমান কত দেওয়া আছে ভাইয়া? 3 দেওয়া আছে না? ইকুয়েশন নাম্বার কত? 2, ঠিক হ্যাঁ আছে। ভাই। তো এগুলো কত ইজি। এই যে এরপরে দেখো, 1 আর 2 সলভ করলেই তো এ বের হয়ে যায়, এ বের করতে পারলেই তো বি বের হয়ে যায়, তাই না? তো এখন দেখো, আমরা এখন কি করব? আমরা এখন এই যে a সমান 4, a সমান যদি 4 হয়, a সমান কত? 4/e না? তো এই a এর মানটা আমরা এখানে বসাবো, মানে র্যান্ডম তোমার ইচ্ছা মতো তুমি ক্যালকুলেট করতে পারো। তাহলে 4/e ডিভাইডেড বাই e সমান হচ্ছে 3, তাই তো? তাহলে দেখো 4/e² সমান কত? 3 না? তাহলে এখন আসো, আমাদের 4/3 সমান কত? e² কিনা? তাহলে এর মান কত? 2/√3 না? তো এর মানটা এবার তুমি যে কোনো একটাতে বসাই দাও, এর মান বাইর হবে, তাই তো? এর মানটা তুমি এখানে বসাও, এর মান বাইর হবে সমান 4/2/√3, 4 × √3 বাই কত? 2। তাহলে 2 × 2 = 4, তাহলে কত? 2√3 না? এর মান হচ্ছে কত? 2√3, জি তাই তো? ভাইয়া। তো এখন কথা হচ্ছে, আমাদের এর মান জানি, স্কোয়ারের মান জানি, স্কোয়ারের মান হচ্ছে কত? 4/3। তাহলে 1 + b² / a² সমান 4/কত? 3। তাহলে বি স্কোয়ার সমান কি? একবার করে বলতেছি, বি স্কোয়ার সমান a² × 4/3 - 1।
তাই তো? বি স্কোয়ার সমান তাহলে দেখো এ স্কোয়ার ইন্টু কত 1/3। তো বি স্কোয়ার সমান এ স্কোয়ারের মান কত? এ স্কোয়ারের মান এর মান 2√3, তাই না? তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 × 3 12, 12 ইন্টু কত 1/3, 3 × 4 = 12। তাহলে বি স্কোয়ারের মান 4 হলে বি এর মান কত 2 না? তো এ এর মান জানছি, বি এর মান জানছি, এখন আমাদের কি অধিবৃত্ত বের করতে হবে, এই যে বি এর মান জানছি, তাই না? অধিবৃত্ত বের করতে পারবো না, এখন বি এর মান জানি, এ এর মান জানছি কত 2√3। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 12 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত 1 না? কথা কি বোঝা গেছে? জি জি। ওকে, তো আমরা অধিবৃত্তের একটা সূত্র তুমি নিয়ে একটু মিউট করো। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা অসীম তট বের করব। সো এই অধিবৃত্তের এখন আমরা যদি অসীম তট বের করতে চাই তাহলে কি করতে হবে? এক্স স্কোয়ার বাই 12 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল কত 0 না? তাহলে ওয়াই স্কোয়ার বাই 4 সমান কত? এক্স স্কোয়ার বাই কত 12 না? তো এখন কথা হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার সমান কত 4 এক্স স্কোয়ার বাই কত 12, 3 × 4 = 12। তাহলে ওয়াই ইকুয়াল কত প্লাস মাইনাস 1/3 × এক্স। এটাই হলো নির্ণেয় অসীম তট। এটা একটা অ্যান্সার, এটা হচ্ছে নির্ণেয় অসীম তট, এটা আরেকটা অ্যান্সার। সবার কি ক্লিয়ার ভাইয়ারা? সবাই একসাথে কথা বলবি নাহলে পিটাবো আমি জি এখন। হ্যাঁ হ্যাঁ স্যার ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। জি জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, good. লেখা শেষ? জি স্যার হ্যাঁ ভাইয়া। আচ্ছা ওকে, গেল, এটা গেল। আর কি কি করানো যায় দেখি, দেখি 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 কি করাবো, সব শেষ। আচ্ছা তোমাদেরকে উপবৃত্তে কিছু টাইপ দেখাইছিলাম যেগুলো অধিবৃত্তে আসলে লাগবে না দেখে দেখে নাই, মানে লাগবে না বলতে লাগবে, তোমরা পারবা, মানে তোমাদের ধরো আর অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, তখন তোমরা অধিবৃত্তের সমীকরণ বের করতে পারবে না। ওই যে 2a দেওয়া আছে আর ই দেওয়া আছে, 2a থেকে এ বাইর করতে পারবা, ই থেকে তোমরা এ এর মান বসাই বি বাইর করতে পারবা। তো যে এ এর মান জানে বি এর মান জানে সে তো অধিবৃত্ত বাইর করতে পারবে, তাই না? হ্যাঁ ভাই এটা ইজি আছে। এগুলো তো ইজি, এগুলো ইজি আছে। আচ্ছা আমি দেখি আর কোনো কঠিন কিছু পাই কিনা। কঠিন কিছু নাই, সবগুলো একই রকম। আচ্ছা দাঁড়াও, আরেকটা ম্যাথ লিখো। মানে কণিকের মধ্যে পরাবৃত্ত আর উপবৃত্ত যার মাথায়, পরাবৃত্ত একবার যার মাথায় ঢুকে গেছে তার জন্য উপবৃত্ত আর অধিবৃত্ত কি হয়ে গেছে, একদম হালাল হয়ে গেছে আর কি। আচ্ছা দেখো, হ্যাঁ ভাইয়া এখন অনেক ইজি লাগতেছে সবকিছু। হ্যাঁ, শুরুতে সবার কণিক নিয়ে যে ট্যাবুটা ছিল, আই থিংক এই ট্যাবুটা এখন আর নাই। জি ভাইয়া আমার নাই। আচ্ছা, বাকিরা, শুধু একজনের নাই, বাকিদের কি অবস্থা? ভাইয়া বাকি, নাই। আচ্ছা, তোমাদেরকে হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট তোমরা পাইতেছো, যেমন আমার কাছে তোমরা সবাই ফিজিক্স পড়ে অভ্যস্ত। হ্যাঁ ভাইয়া মানে আপনি যে এত ভালো হায়ার ম্যাথ বুঝাইতে পারবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। এখন আমার কাছে কেন জানি হায়ার ম্যাথ বেশি ভালো লাগতেছে ফিজিক্স এর থেকে। ভাইয়া কেমিস্ট্রি বায়োলজি কি করবেন? ওইগুলোও নিয়ে আসেন। হ্যালো ভাইয়া, ভাইয়া মনে হয় চলে গেছে। ভাইয়া হয়তো ঘুমায় গেছে। ভাইয়ার ওয়াইফাই বা নেট চলে গেছে এর জন্য ভাইয়া চলে গেল।
এবং ওয়াই অক্ষ বরাবর কেন্দ্র মূল বিন্দুতে এবং ওয়াই অক্ষ বরাবর আর অক্ষ বিশিষ্ট। তোমাদের জন্য বেলকনিতে চলে আসলাম ক্লাস নিতে। আর অক্ষ বিশিষ্ট স্যার ভালো তো, আকাশের তারা আছে। আকাশেতে লক্ষ্য তারা যে এটাই তো ভালো অধিবৃত্তের পরিবেশ। ভাইয়া পাখিটাও বলে ফেল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বাকিটা আমার বাসায় আছে জানাতি হ্যাঁ 24 এবং উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 16, তার সমীকরণ নির্ণয় করে। তাহলে কি বলেছে আমাদের এখানে? কেন্দ্র মূল বিন্দুতে এবং ওয়াই অক্ষ বরাবর আরেখ বিশিষ্ট। তো ওয়াই অক্ষ আর অক্ষ মানে আমরা একটু চিন্তা করে বলতো এই বৃত্তের সমীকরণটা কেমন হওয়া উচিত? y স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল 1 না? তো কেন্দ্র মূল বিন্দুতে আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর আর অক্ষ বিশিষ্ট যে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 24 এবং উপকেন্দ্রদের মধ্যে দূরত্ব 16, তার সমীকরণ আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? তাহলে দেখো, এটা কোয়াইট সিম্পল। কিভাবে করতে হবে আমরা একটু দেখি। তাহলে মনে করি অধিবৃত্ত সমীকরণ y স্কয়ার বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার সমান 1। অধিবৃত্তের সমীকরণটা কেন এমন আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝতে পারিনি, আবার একটু বলি একটু বলেন। আমরা, আমাদেরকে এখানে হচ্ছে y অক্ষটাই আর অক্ষ, মানে y অক্ষটা বৃহত্তর। তো y অক্ষটাই যদি আর অক্ষ হয়, আমাদের অধিবৃত্ততার দেখো তো এমন কোথাও না এভাবে আর এভাবে যদি অক্ষর করে, সেটাই হচ্ছে আর আর অপর অক্ষ, right? ভাইয়া আপনার কথা বোঝা যাচ্ছে না, এই জন্য হ্যাঁ, আর বুঝতে কথাগুলো পারতেছি না। কেটে কেটে আসছে। কথাগুলো কেটে কেটে আসতেছে। জি। আচ্ছা, এখন ঠিকঠাক নাকি এখন কেটে আসে? ভাইয়া মাঝে মাঝে বোঝা যায় আর মাঝে মাঝে বোঝা যায় না। ওয়াইফাই আসে না? এই ওয়াইফাই আসে না? আচ্ছা, এখন ঠিকঠাক? জি ঠিক আছে। দাঁড়াও, এখন ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো, আমাদের কেন্দ্র মূল বিন্দুতে এবং ওয়াই অক্ষ আর অক্ষ বিশিষ্ট যে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হওয়া উচিত? 2b² বাই এ নাকি 2a² বাই বি? 2a² বাই বি না? হ্যাঁ ভাইয়া। 2a² বাই বি এর মান কত? 24, তাই তো? আর উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত? 2be না, সমান 16। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। বুঝছো কেন উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 2be? কারণ আমাদের ওয়াই অক্ষটাই আর অক্ষ, রাইট? এখান থেকে দেখো কিভাবে সলভ করবে। 2a² সমান কত? 24b। a² সমান কত? 12b। আমার কথা কি ঠিকঠাক শোনা যায়? জি স্যার হ্যাঁ শোনা ভাইয়া যায়। হ্যাঁ এখন ঠিক। আচ্ছা, তো এখন হচ্ছে a² সমান কত? 12b। ওকে। আচ্ছা, এখান থেকে b এর মান কত? b এর মান হচ্ছে a² বাই কত? 12 না? a² বাই 12। আচ্ছা, তো এখান থেকে এইটুকু। আচ্ছা, a² সমান 12b, আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। এখানে আমাদের উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 16। তাহলে 2be সমান যদি 16 হয়, এদিকেও আসি, তাহলে be সমান কত? 8 না? be সমান হচ্ছে 8। আচ্ছা, তো এখন কথা হলো, বি সমান যদি 8 হয়, তাহলে বি ইন্টু, আচ্ছা,
এখন দেখো বি স্কোয়ার এ স্কোয়ার সমান হচ্ছে 8, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার সমান কত? 1 প্লাস এখানে কি হবে? এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে না? এই অধিবৃত্তের উপকেন্দ্র কত হবে? 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, রাইট? ইকুয়াল কত? 8। তাহলে দেখো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 8, তাই তো? তো এখন আমাদের এখানে আমরা যদি বি স্কোয়ারের জায়গায়, এই যে আমাদের এখানে দেখো আমাদের হচ্ছে আহ হ্যাঁ, আমরা একটা কাজ করি, ঠিক আছে? এ স্কোয়ার সমান কত? 12b। তো আমরা কি করি, বি স্কোয়ার প্লাস 12b বসাই, -8 ইজ ইকুয়াল কত? 0, তাই না? তো এখন দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি, এটা কি মিলবে আদৌ? দেখি মিলে কিনা। ভাইয়া, হ্যাঁ, বিই সমান 8, তার নিচের লাইনটা একটু আরেকবার বুঝাই বলবেন, বি এটা স্কোয়ার, বুঝতে ও পারিনি। এখানে তো হচ্ছে আমরা স্কোয়ার করি না, 8 কে স্কোয়ার করলে তো 64 হয়। হ্যাঁ ভাইয়া, ওটাই হয়ে যাবে। এখানে হবে হচ্ছে 64, 64, তাই তো? আচ্ছা, তো জি ভাইয়া, এখন এখন ঠিক। আমাদের এখানে বি এর মানটা বের করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, কোয়েশ্চেন আমি আরেকটু দেখি। আহ কেন্দ্র মূল বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর আর অক্ষ বিশিষ্ট উপকেন্দ্রিক লম্ব 24, মানে 2a² বাই b সমান 24, 2a² সমান 24b, a² সমান 12b, আবার 2b সমান উপকেন্দ্রদের মধ্যে দূরত্ব হচ্ছে 16, তার সমীকরণটা কত সেটাই আমাদেরকে বের করতে বলেছে, তাই তো? তাহলে আমরা এতক্ষণ ধরে যতটুকু করলাম, এতটুকু কি ঠিক আছে? একটু চেক দেই শুরু থেকে, একটু চেক দাও তো সবাই, ঠিক আছে কিনা যতটুকু করলাম। ঠিক না থাকার তো কথা না। আচ্ছা, আমাদের b² + 12b - 64 ঠিক তো থাকার কথা। তাহলে বি এর এখানে, আচ্ছা বি এর দুইটা মান আসা তো পসিবল, যদি একটা পজিটিভ আসে একটা নেগেটিভ আসে, পজিটিভটা নিবো নেগেটিভটা নিবো না। আচ্ছা দেখি, তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। 4 বার কত, 4 × 16 = 64 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হয়ে গেছে। b² + 16b - 4b - 64 মিডল টার্ম ফ্যাক্টর। বি কমন নিলে b + 16 - 4, তাহলে বি এর একটা মান আসে -16, বি এর আরেকটা মান আসে 4, কোনটা নিব না? এইটা গ্রহণযোগ্য নহে। মাইনাস মাইনাস 16। ভ্যালু, না, মাইনাস ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তো এটা বুঝলাম যে মাইনাস ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না, গেল। তো এখন দেখো, এখন বি এর মান কত আসে? বি এর মান আসে হচ্ছে 4। তো বি এর মানটা এবার যদি আমরা এখানে বসাই, এ এর মান আসবে, তাহলে a² সমান 12 × 4, a² সমান 4 × 12 কত? 48, তাই না? এ এর মান কত? এ এর মান 3 × 16 = 48, 4√3 আসবে। এ এর মান আসে 4√3, তাহলে বি এর মান পাইলাম 4, এ এর মান পাইলাম 4√3। এবার জাস্ট ইকুয়েশনে বসাই দাও, y² / b² মানে y²/4² -x²/4√3 হোল স্কোয়ার সমান 1, y²/4² মানে 16, x² / 48 সমান 1। 16 আর 48-এর মধ্যে লসাগু করা যায়, 3 × 16 = 48, তাহলে আমরা 48 নেই। 3 × 16 = 48, 3y² - x² সমান 1, তাহলে 3y² - x² সমান 48, ইহাই নির্ণেয় অধিবৃত্ত। ঠিক আছে, সবাই কি বুঝছি? কারো কি কোনো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পারছো? স্যার এখানে b = -16, এটা গ্রহণযোগ্য কেন না? কারণ আমরা যখন অধিবৃত্ত যখন আঁকাই বা উপবৃত্ত অধিবৃত্ত যখন আঁকাই, তখন আমাদের যে এ বি এই মানগুলো কিন্তু ধনাত্মক মান হিসেবে কাউন্ট করি। এগুলোর কোনো ঋণাত্মক মান এক্সিস্ট করে না আর কি, মানে দূরত্ব। এ আর বি হচ্ছে এগুলো বেসিক্যালি একটা অক্ষ থেকে, কেন্দ্র থেকে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব। ঠিক আছে, এদিকে এ হলে এদিকে মনে করো বি, এগুলো হচ্ছে দূরত্ব। তো দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, তোমাদের বইয়ে আর তেমন কোনো ম্যাথ নাই যেগুলোতে আসলে তোমরা প্রবলেম ফেস করবা, ঠিক আছে? যা যা ছিল সব পড়াই দিছি। ওভারঅল এখানে আর তেমন আটকানোর কোনো কিছু আমি দেখি না। আরেকটা হচ্ছে, আচ্ছা অধিবৃত্তের হলো পরামিতিক স্থানাঙ্কটা দেখে নেই, কারণ উপবৃত্তেরটা আর অধিবৃত্তেরটা সেম। মনে করো তোমাকে এমন দিয়ে দিল যে একটা অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে এরকম যে 4
সেক থিটা কমা 6 tan থিটা এভাবে দিয়ে দিল। হ্যাঁ, পরামিতিক স্থানাঙ্ক দিয়ে দিই, মনে করে এটা একটু আনকমন আর কি, এভাবে দিয়ে দিতে পারে 4 sec থিটা আর 6 tan থিটা পরামিতিক স্থানাঙ্ক বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ বের করো। কোশ্চেনটা লিখো। ওকে, লিখছো? না ভাই, একটু আরেকবার বলেন। 4 হলো 6 tan থিটা পরামিতিক স্থানাঙ্ক বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। লিখো, আমি করাচ্ছি। সবার লেখা হইলে বইলো আর কি। হ্যাঁ, ওকে হ্যাঁ ভাইয়া হয়েছে। আচ্ছা। অধিবৃত্তের সমীকরণ। হ্যাঁ, 4 sec থিটা আর ওকে সিক্স ভাইয়া, ডান ভাইয়া। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এখানে এটা দেওয়া আছে কিসের মান, এক্স এর মান, এন্ড এটা কার মান দেওয়া আছে, ওয়াই এর মান না? তাহলে দেখো তো, আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল কত, 4 sec থিটা না, আর ওয়াই ইকুয়াল কত, 6 tan থিটা না, রাইট? তাহলে জি এখান ভাই। থেকে দেখো তো, x/4 সমান কি আসে, sec থিটা আসে, আর এখানে y/6 সমান কত আসে, tan থিটা আসে, তাই তো? তাহলে দেখো তো, আমরা এটাকে যদি স্কোয়ার করি, x² / 4² সমান কত আসে, sec² থিটা আসে না? আর এটাকে যদি স্কোয়ার করি, y² / 6² সমান কি আসে, tan² থিটা আসে না? তাহলে এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। তাহলে এবার 1 নং বিয়োগ 2 নং করে দাও। x² / 4² -y² / 6² সমান sec² থিটা মাইনাস tan² থিটা। দেখো তো, একটা অধিবৃত্তের সমীকরণ চলে আসে। আমরা সবাই হ্যাঁ জানি যে ভাইয়া, sec²থিটা সমান কত, 1, 1। তাই না? ওই একই রকম আর কি, যে লাও সেই পদ্ধতি। বেসিক্যালি এগুলাই, এর বাইরে আর তেমন কোনো কিছু স্কোপ নেই আসার। এগুলা পারলেই তুমি সবগুলাই পারবা। ঠিক আছে, তাহলে আমরা কি অধিবৃত্ত অফিসিয়ালি ক্লোজ করতে পারি? হ্যাঁ ভাইয়া। ভাইয়া কারো উপরের কোনো কি স্লাইডটা প্রবলেম? একটু দেখি, এটার উপরে আমার নাই। আচ্ছা, এইটা হ্যাঁ ভাইয়া, আরেকটু। ওকে ভাইয়া, আর থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করতেছি। আমি আসি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, বেসিক্যালি আমি আসছি এখনো অনলাইনে। তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে বা কারো কোনো যদি কোয়েরিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে করতে পারো। ক্লাস কিন্তু অনেক কিন্তু শেষ, এন্ড আমি খুবই খুশি